বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে ধারণ করে শুরু হলো বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা 2026-এর আনুষ্ঠানিক যাত্রা। বৃহস্পতিবার দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 15 মার্চ পর্যন্ত চলবে বাঙালির এই সাহিত্য উৎসব। প্রতি বছরের মতো এবারও বইমেলাকে ঘিরে পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। নতুন বইয়ের ঘ্রাণে মুখর স্টলগুলোতে নানা বয়সী পাঠকদের ভিড় লক্ষ্য করা যায়। কেউ খুঁজছেন প্রিয় লেখকের নতুন উপন্যাস, কেউ বা ইতিহাস, গবেষণা কিংবা সমকালীন বিষয়ভিত্তিক গ্রন্থ। প্রকাশকরাও এনেছেন নতুনত্ব, বৈচিত্র্য ও নান্দনিকতায় ভরা প্রকাশনা। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। একসাথে রমজান, একটা রহমতের মাস, আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসবই বলা চলে, এর সাথে বইমেলা, তো মিক্সড অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এবারের বইমেলা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ হচ্ছে আমার প্রথম বই শিল্পতরু প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে, তো সেই জন্য আমি খুবই উদ্গ্রীব এবং উৎসাহী এবারে বইমেলা নিয়ে। এখনো আমাদের ওই রকম রেসপন্স পাচ্ছি না, তবে আমরা আশাবাদী যে আর কি সামনে হয়তো পাঠকরা, কালকে শুক্রবার দেখা যাবে পাঠকরা হয়তো আসবে ইনশাল্লাহ। আর এবারে যেহেতু রমজানে হচ্ছে, কেমন রেসপন্স আসলে এর আগে কখনো হয়নি রমজানে, তো আমরাও বলতে পারছি না কীরকম এক্সপেক্ট করা যায়, তো দেখা যাক, ইনশাল্লাহ আমরা আশাবাদী। মেলার প্রথম দিন হওয়ার পাশাপাশি পবিত্র মাহে রমজান ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রভাব সব মিলিয়ে পাঠকদের উপস্থিতি কিছুটা কম বলে মনে করছেন অনেকেই। অবশ্যই এবছরের যে বইমেলাটা হওয়ার কথা ছিল আর অনেক আগে, সো আমরা অনেক এক্সাইটেড ছিলাম। সো দেন রাজনৈতিক বিভিন্ন মারপ্যাচের কারণেই সো বইমেলাটা এবার পিছিয়ে দেওয়া হয়েছে রমজানের ভিতর। সো সব মিলিয়ে এতদিনের একটা দীর্ঘ প্রতীক্ষা, অ্যান্ড আজকে প্রথম দিন, সো অনেক স্টলগুলো এখনও সাজানো হচ্ছে না, এখনও গুছানো হয় নাই। সো আশা করি আরও 2-1 দিনের ভিতরে আরও জমজমাটপূর্ণ। বাট আমি প্রথম দিন বইমেলাকে অনেক অনেক মিস করতেছিলাম এই বছরের বইমেলাটা, আমি প্রথম দিনই চলে এসেছি। এটি হচ্ছে আমার প্রথম বই, এজন্য আমি খুবই এক্সাইটেড। এখন জানি না কপালে কি আছে, দেখি কি হয়, আল্লাহ ভরসা। আজকেই তো বইমেলা আসরটি শুরু হলো, কেমন লাগছে, কেমন দেখলেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। রমজান, তারপরও মানুষ ভালো, অনেক মানুষ আছে এখানে দেখা যাচ্ছে, তো দেখা যাক কি হয়। তবে সংশ্লিষ্টরা বলছেন দিন যত গড়াবে ততই বাড়বে পাঠকদের আনাগোনা এবং জমে উঠবে অমর একুশে বইমেলার প্রাণ চাঞ্চল্য। বইমেলায় কেন আসি আমরা? সাধারণত বই তো সারা বছরই কেনা হয়, নীলক্ষেত থেকে আজি সুপার মার্কেটে পাওয়া যায়, পাঠক সমাবেশে পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। তো বইমেলায় আসি সাধারণত একই ধরনের যারা মানুষ, মানে যারা পড়তে পছন্দ করে, তাদের সবার জন্য একটা উদযাপন, এই জন্য আসলে বইমেলায় আসা হয়। তো প্রতি বছরই এটার জন্য একটা প্রত্যাশা থাকে যে বইমেলা আসবে, একই ধরনের সব মানুষরা মেলায় ঘোরাঘুরি করবে, একটা উদযাপনের একটা বিষয় থাকে। তো এবার তো বইমেলাটা একটু লেট হয়ে গেছে, নির্বাচন বা আদার্স আরও যে ব্যাপারগুলো নিয়ে আর কি, তো আশা করি ভালোই হবে। এখনও তো মাত্র শুরু হইলো, আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। কালকে তো শুক্রবার, একটা ছুটির দিন, আশা করি কালকে হয়তো বেশি মানুষ আসবে, বা হচ্ছে লেখক যারা আসবে কালকে। আমি এমনিতে আসছি, আমার অন্য কাজ ছিল, তো আসলাম, দেখে ঘুরে যাচ্ছি। বহুমাত্রিক বাংলাদেশের চেতনায় এবারের বইমেলা আবারও হয়ে উঠেছে মুক্ত চিন্তা, জ্ঞান ও সৃজনশীলতার এক উন্মুক্ত প্রাঙ্গণ। সময়ের সঙ্গে সঙ্গে পাঠকদের পদচারণায় এই মেলা আরও প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে, এমনটাই প্রত্যাশাই সবার। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।